নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, মানে হচ্ছে বৃহস্পতিবার, সরি থার্সডে। তো আজ হচ্ছে থার্সডে, বৃহস্পতিবার। তো আজকের পর নেক্সট ক্লাস আমাদের যেটা হবে ওটা মানডে হবে, ডিউ টু আমার পার্সোনাল কিছু কাজ আছে, তো ওগুলো কমপ্লিট করতে হবে সানডে তক। তো তাই আমরা নেক্সট ক্লাস যেটা হবে ওটা হবে হচ্ছে মানডে। তো আজকে আমরা ক্লাস করবো সিম্পল ইন্টারেস্টে, ম্যাথের যে সিম্পল ইন্টারেস্ট আছে, মাত্র সরল সুদ, ওই টপিকটা করবো। মানডেতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করে নেব। নেক্সট ডেলি আমরা আমার যে সুপার ব্যাচ, ওখানে ম্যাথের 10টা কোশ্চেনের টেস্ট নেব, প্লাস ওই টেস্টগুলো আমরা ইউটিউবে আলোচনা করব, ঠিক আছে? তো ওই কোশ্চেনের উপর বেস করে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো কিছু কিছু অ্যাড করে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি ফায়ার সার্ভিসেস আরেকটি চ্যাপ্টার, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ, সরল সুদের যে ফর্মুলা, প্রথমে আমি তোমাদের বলেছি সরল সুদ মানে কি। সাপোজ ধরো আমার থেকে তুমি 100 টাকা নিয়েছো, কত পার্সেন্ট হারে সুদ হচ্ছে এটা, মানো 10%, ঠিক আছে? সুদ যদি 10% হয় তাহলে সরল সুদ, মানে 2 বছরের জন্য নিয়েছো, 2 ইয়ার্স, 2 বছরের জন্য, ঠিক আছে? তো তুমি আমাকে 2 বছর, সরল সুদ হচ্ছে তুমি যত পার্সেন্ট হিসাবে নিয়েছো প্রত্যেক বছর সেম পার্সেন্ট দেবে। সাপোজ 10% নিয়েছো, প্রথম বছরও 10% দেবে, ফার্স্ট ইয়ার, 2 ইয়ারও 10% দেবে, থার্ড ইয়ারও 10% দেবে, ঠিক আছে? আর কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, এটার সাথে আরেকটা যেটা হচ্ছে জটিল সুদ। এটা হচ্ছে তুমি প্রথম বছর তো তুমি 100 টাকা নিয়েছো, প্রথম বছর ফার্স্ট বছর তুমি 10% দিলে, ঠিক আছে? সেকেন্ড বছর 20 ইয়ারে তোমাকে এই যে 10, প্রথমত 110% দেবে, ঠিক আছে? তারপর এখানে যে 10%-এর 10 আসবে না, ওটারও 10% দিতে হবে। তো আমরা এটা আলাদা একটা চ্যাপ্টারে করাবো। তো এখন আমরা যেটা করতে চাই ওটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মনে রাখবে, সব সময় এটা মনে রাখবে যে প্রত্যেক বছর সেম থাকে। সাপোজ ধরো যদি বলে 10% হারে 5 ইয়ার্সের জন্য, মনে রাখবে যে টোটাল সুদ হয়ে যাবে তোমাকে 5 × 5, 50%-এর সুদ তোমাকে দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবে। সিমিলার যদি বলে 2 বছরের জন্য 10%, তাহলে হচ্ছে 20% দিতে হবে। 3 বছর সরল সুদে, এটা আমি আবার বল দিচ্ছি, কিন্তু সরল সুদের ক্ষেত্রে 3 বছরে 10%। সাধারণত 2 বছর, 3 বছর, 5 বছরের জন্যই আসবে। তোমাদের 2 and 3 ইয়ার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের 2 and 3 ইয়ারের বেশ কিছু ম্যাথ করে দেবো। আর তুমি যদি মনে করো না এটা এইভাবে না করে, একটা দুইটা রুল হয়, একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, সিম্পল ইন্টারেস্ট ফর্মুলা, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100, ঠিক আছে? তো ফর্মুলা হচ্ছে PTR/100, ঠিক আছে? যেখানে SI হচ্ছে সুদ, সরল সুদ, ঠিক আছে? P হচ্ছে মূলধন, মূলধন, T হচ্ছে টাইম মানে সময়, আর আর হচ্ছে রেট মানে হার, সুদের হার, সুদের হার। দেখো আরেকটা জিনিস, সিম্পল ইন্টারেস্ট ডাইরেক্ট করা যায়। সাপোজ তোমাকে বলে দিল সুদের হার দিয়ে দিল, ঠিক আছে? সুদের হার দিয়ে দিল 5%, বললো টাইম হচ্ছে, সময় হচ্ছে তোমার 2 ইয়ার, 2 বছর। তখন তোমাকে বললো যে ইন্টারেস্ট বের করো, মানে টোটাল ইন্টারেস্ট যদি হয় 2 বছরের জন্য, মনে রাখবে সিনটা 10%। ডাইরেক্ট সাপোজ ধরো তোমার কাছে 1000 টাকা তুমি কাউকে দিয়েছো 10% সুদে, 10/100, 0 0 কেটে দাও, তাহলে হচ্ছে 100, 10%, 1000 টাকার 10%, 100 টাকা হচ্ছে তোমার সুদের হার। এবার যদি তোমাকে এই কোশ্চেনে সেম আরেকটা জিনিস বলতে পারে, অ্যামাউন্ট, মোট সুদ প্লাস প্রিন্সিপাল, অ্যামাউন্ট হচ্ছে মোট কত টাকা তোমাকে ও ফিরিয়ে দেবে। সাপোজ 1000 টাকা তুমি আগে সুদে দিয়েছো, ঠিক আছে? 1000 টাকা দিয়েছো তুমি তোমার বন্ধুকে, ঠিক আছে? 10% হারে 2 বছরের জন্য, 2 ইয়ার্সের জন্য পাবে কত তুমি? 1000 টাকা তো পাবে, প্লাস 10% সুদ পাবে 2 বছরের জন্য। আমরা বের করেছিলাম 10% সুদের মধ্যে 1000 টাকা, 1100 টাকা পেয়েছো, ঠিক আছে? কনসেপ্টটা বুঝে নাও। 1000 1000 টাকা তুমি তোমার বন্ধুকে দিয়েছো, ওটা হচ্ছে তোমার প্রিন্সিপাল মানে পি, আর এটা হচ্ছে ইন্টারেস্ট আর, আর টি হচ্ছে টাইম সময়, আর যে
100 এটা হচ্ছে সুদের হার, সিম্পল ইন্টারেস্ট মানে সুদের হার, সুদের যত টাকা সুদ, সরল সুদ। আর 1100 টাকা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে যে টাকাটা তোমাকে তোমার বন্ধুকে ফেরত দিতে হবে, মানে তোমার বন্ধু তোমাকে ফেরত দেবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক, আর কোনো ফর্মুলা নেই এটাতে, এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। কিন্তু এগুলোকে তোমরা সিম্পল ইন্টারেস্ট আমি বলবো বেসিক ভাবে না করার জন্য। আমি কিভাবে করতে বলছি, সাপোজ বলো 10%-এর, বললো তোমাকে আমি একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি নর্মালি, ওই কোশ্চেনটা দিয়েই শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। তো কোশ্চেনটা হচ্ছে 1000 টাকা 3 বছর 5% হারে ধার দিলে, এমন একটা কোশ্চেন এসেছিল গতবার যখন ফায়ার সার্ভিসে এক্সাম হয়েছিল, ঠিক আছে। মোট 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 যখন দেয়া থাকবে কোশ্চেনে, মনে করবে যে অ্যামাউন্ট বের করতে বলেছে, টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে। অর্থ ফেরত কত হবে, ঠিক আছে, তাহলে তোমাকে কত টাকা ফেরত দিতে হবে। দেখো 1000 টাকা দিয়েছো, প্রিন্সিপাল, ঠিক আছে, আমি দোনো টাইপে করে দেবো অঙ্ক এখানটা। টাইম টি হচ্ছে কত, 3 বছর, আর প্রিন্সিপাল 5%, ঠিক আছে। ফর্মুলা আমাদের মানে কি ছিল, এসআই সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে। তাহলে পি কত 1000 টাকা, টি কত, টি ছিল 3 বছর আর 5/100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 3 5 15, আর 10, 3 5 15 ইন্টু 10 রয়ে গেছে হাতে, 10 রয়ে গেছে এখানে, দেখো 10, তাহলে হবে 150। এটা হচ্ছে সুদ। বাট সুদ দিবে তুমি, তোমার বন্ধুকে শুধু অ্যামাউন্ট দেবে, অ্যামাউন্টটা দেবে 1000 টাকা, প্লাস সাথে সুদও দিতে হবে তোমার বন্ধুকে ফেরত, ঠিক আছে। এটা হচ্ছে মোট ফেরত দিতে হবে তোমাকে, ঠিক আছে, এটা হচ্ছে মোট ফেরত, এর অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে 1150 টাকা দেবে তোমার বন্ধুকে ফেরত দে। এবার দেখো এটা আমি ডাইরেক্ট কিভাবে করব, এবার দেখো এটাকে আমি তোমাকে ডাইরেক্ট করিয়ে দিচ্ছি। 3% হারে কত বছরের জন্য দিয়েছে তোমাকে, আমি 5% হারে 3 বছরের জন্য, ঠিক আছে। তো দেখে নাও টাইম কত ছিল, টাইম ছিল 3 বছর, আর ছিল 5%, আর পি ছিল হচ্ছে 1000, ঠিক আছে। তো প্রথমে তুমি বের করে নাও সিম্পল ইন্টারেস্টকে। আমি বলেছিলাম যে প্রত্যেক বছর যদি সেম ইন্টারেস্ট সব সময় থাকবে, তাহলে ইন্টারেস্ট রেট কত হবে তোমার, ইন্টারেস্টটা টোটাল ইন্টারেস্ট কত হয়ে যাবে, টাইম সময় 3 ইন্টু 5% 15%, 1000 তুমি 15% বের করে নাও, 1000 ইন্টু 15%, তাহলে কি করে বার করবে, 1000 15/100, ঠিক আছে, 100 হবে এটা, তো 15/100, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 150 টাকা প্লাস এটা হচ্ছে সুদ, আর তোমাকে প্রিন্সিপাল কত ছিল 1000, তাহলে দুটোটা যোগ করে দিলে কত হবে 1100 এত টাকা, ঠিক আছে। এটা তুমি এভাবে বের করতে পারো। আরো একটা ফর্মুলা আছে, যদি ডাইরেক্ট বের করতে চাও তুমি, আমি ওটাও বলে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে ওটাতে করো। দেখো টাইম ছিল 3 বছর, সুদ ছিল, ইন্টারেস্ট ছিল 5%, পি ছিল কত 1000, দেখো তাহলে টোটাল ইন্টারেস্ট কত এসেছিল আমাদের 15%, 15% এসেছিল, ঠিক আছে। দেখো তুমি তোমার বন্ধু থেকে 100 টাকা নিয়েছো, আর 3% হারে 3 বছরের জন্য সুদ নেওয়ার পর তোমাকে 15 টাকা আরো এক্সট্রা দিতে হবে, যেটা 15% এসেছে। তো তোমাকে কত টাকা ফেরত দেবে তোমার বন্ধুকে, অবভিয়াসলি 115 টাকা ফেরত দেবে। দেখো 1000 টাকার ভ্যালু দিয়ে দিয়েছে 100 টাকা ইন্টু যে প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত ছিল 1000। আমি মনে করি এটা তুমি ইউজ করো না, তোমার জন্য ঠিকই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ার সেকেন্ডটা ইউজ করতে পারো, 0 0 ক্যান্সেল, 115, এটা ডাইরেক্ট, ঠিক আছে। তো অবভিয়াসলি তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, না হলে এই ফর্মুলাটা ইউজ করে করতে পারো, যে কোনটা তোমার ভালো লাগে, ঠিক আছে। নেক্সট আরেকটা কোশ্চেন করে দিচ্ছি আমি, যেটা হচ্ছে দেখো আমি কোশ্চেনটা সেন্ড করে দেবো, লিখে নাও। একজন ব্যক্তি 5000 টাকা, প্রিন্সিপাল দিয়েছে 5000 টাকা, ঠিক আছে, আর টাইম দিয়েছে
2 ইয়ার্স, আর ইন্টারেস্ট দিয়েছে 8%, 8%। তোমাকে বলেছে যে সরল সুদ। সরল সুদ মানে কি? সরল সুদ মানে হচ্ছে এসআই, ঠিক আছে? মনে রাখবে তোমরা এগুলো। সরল সুদ হচ্ছে এসআই। তো ফর্মুলা কি? এসআই ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। বসিয়ে দাও পি 5000। তোমরা এই ফর্মুলাতে এগুলো সিম্পল ইন্টারেস্ট 2 ইন্টু আর হচ্ছে 8/100, ঠিক আছে? 0 0 ক্যান্সেল। 8 দুগুণে কত? দেখে নাও। তো তোমাদের এখানে কি কি আছে? বেঁচে আছে কি? 50 বেঁচে আছে, ইন্টু 8 বেঁচে আছে, ইন্টু 2। 50 দুগুণা 100, ইন্টু 8, 800। এটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্টের এটা, ঠিক আছে? এটা তুমি করতে পারো। দেখো একটা কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটা আমি তোমাদের দেখি। এটাই ফর্মুলা, এটার উপরে বেস করে কোশ্চেন আসবে, এটারই নর্মাল থেকে কিছু আসবে না। আর যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট একটু কমপ্লিকেটেড আছে, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্টটা 2টা ক্লাস করাবো, কিন্তু এটা যেটা মানডে থেকে হবে, আজকে আর হবে, এই সপ্তাহ আর ক্লাস হবে না মেবি। তো এই সপ্তাহ কিছু 2টা বা একটা ক্লাস হতে পারে, আমি বলে দিচ্ছি, যেটাতে আমরা সিলেবাস ডিসকাশন করব ত্রিপুরা পুলিশের যে সাব ইন্সপেক্টর আছে ওটার জন্য, এসআই এর জন্য সিলেবাস কমপ্লিট ডিসকাস করব। জেআরবিটির জন্য সিলেবাস কমপ্লিট ডিসকাস করব, জেআরবিটি গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো ফরেস্ট গার্ডের জন্য কি করতে হবে, ফরেস্ট গার্ডের জন্য আবার আমি বলে দিচ্ছি, ফরেস্ট গার্ডের জন্য আমি তো ওইটা শুরু করব, আমরা বলে দেব কি কি করতে হবে, কি কি না করতে হবে, ঠিক আছে? তো সরল সুদ মেন নাও 6,600 টাকা, ঠিক আছে? 600 টাকা। সরল সুদ মানে কি? মনে রেখো, এসআই বার্ষিক হার, বার্ষিক হার 10%, সময় 4 বছর, সরি 8 বছর নয়, 4 বছর, 4 ইয়ার্স। দেন মূলধন, মূলধন মানে কি? পি। মূলধন মানে হচ্ছে, মূলধন হচ্ছে বের করতে বলেছে তোমার, বের করো। তো মূলধন কি? পি, প্রিন্সিপাল, ঠিক আছে? পি এসআই ইকুয়াল টু কি ফর্মুলা? পি ইন্টু টি ইন্টু আর বাই 100, ঠিক আছে? তো বসিয়ে দাও। এসআই এর ভ্যালু কত দিয়েছে? 600, ইন্টু পি, পি এর ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু দিয়েছে তোমাকে 4 বছর, ইন্টু 10/100, ঠিক আছে? তো দেখো এটা 10, এই জিরো ক্যান্সেল হয়ে গেছে, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, এটাকে 2 দিয়ে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন তো তোমাদের বুঝিয়ে দিই আমি একটু, কিভাবে ক্রস মাল্টিপ্লিকেশন, এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি তোমাদের। 600 ইকুয়াল টু পি ইন্টু 4 ইন্টু 10/100, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা করার পর আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর প্রয়োজনে এখানে কিছু প্র্যাকটিস আবার তুমি নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, কীভাবে ইন্টারেস্ট বের করতে হবে, কীভাবে কী বের করতে হবে, ঠিক আছে? তো দেখো 0 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 2, ঠিক আছে? এবার দেখো আমাদের কাছে বেঁচে আছে কি? পি ইন্টু 2/5, নিচে কিছু নেই মানে 1 আছে, এটা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এটা এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 1 ইন্টু পি ইন্টু 2 ইকুয়াল টু 6 ইন্টু 5, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 2, পি ইকুয়াল টু কি? 6 ইন্টু 5/2, 2 দিকে কাটলে 300, 3 5 1500 হবে এটার আনসার। বোঝা যাচ্ছে তোমাদের? এটার আনসার হবে 1500। তো এই হচ্ছে তোমার বেসিক সিম্পল ইন্টারেস্টের ক্লাস। তো তোমরা অবশ্যই ওগুলো প্র্যাকটিস করবে। আমি তোমাদের টেলিগ্রামে 10-15টা কোশ্চেন দিয়ে দেবো, আর সুপারভাইজার যারা আছে ওদেরকেও আমি 10-15টা কোশ্চেন দিয়ে দেবো। আর আর একটা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টার পর আমরা কন্টিনিউয়াসলি আবার প্র্যাকটিস করতে থাকবো। 10-12টা কোশ্চেন ম্যাথে ডেইলি ক্লাস হবে একটা, সাথে আমরা রিজনিং শুরু করব। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো টিআরই অধ্যায় চ্যানেলকে। আমি দেখছি অনেকে সাবস্ক্রাইব করছে না বা ভিডিও সিন করছে না। তবে আর একটা জিনিস তোমরা মনে রাখবে, কমেন্ট অবশ্যই জানাবে, কমেন্ট করে বলবে ভিডিওতে কি ইমপ্রুভমেন্ট বা কি করাতে হবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আর জয় হিন্দ, জয় ভারত।